একটা দীর্ঘশ্বাস নিলাম। মানে কাগজের শরীর থেকে তো একটা গন্ধ আসে, যে গন্ধটা থেকে 12 বছর বঞ্চিত ছিলাম। এইভাবে সেই শ্বাসটা নিলাম, বুকটা ভরে গেল। দীর্ঘ এক দশক পর খুলনায় পাঠকের হাতে আমার দেশ পত্রিকা পূর্ণযাত্রার রোববার পত্রিকাটি প্রথম সংখ্যা হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে খুলনা ব্যুরো চিফ এহেতেশামুল হক শাওন। বসে পড়েন রাস্তার মাঝে। এই সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। মধুমতি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পরিবারের অন্য সদস্যদেরও আবেগ আপ্লুত হওয়ার কথা জানান। তিনি জানান, আমি দীর্ঘ প্রায় 12 বছর অপেক্ষার পর আমার দেশ ফিরে পেয়েছি। গণমানুষের বিশ্বাস এটা তাদের মুখপাত্রে পরিণত হবে। সেই বিশ্বাস থেকেই আজ অভূতপূর্ব সাড়া পড়েছে, যার প্রমাণ প্রথম দিনেই খুলনায় সকাল 12টার মধ্যে সব কাগজ শেষ হয়ে গেছে। তিনি আরো জানান, ভোর থেকেই পত্রিকার স্টলের সামনে ছাত্র, যুবক ও মুরব্বীরা ভিড় জমাতে থাকে তাদের স্বপ্নের পত্রিকা পাওয়ার জন্য। দৈনিক আমার দেশ সাপ্লিমেন্ট সহ 48 পৃষ্ঠার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। এর আগে বিএনপি জামাত জোট সরকারের আমলে 2004 সালে বাজারে আসে আমার দেশ। পরে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে পত্রিকাটি 2013 সালে বন্ধ হয়ে যায়। এর আগে 2010 সালের জুনেও 10 দিনের জন্য পত্রিকাটি বন্ধ করে দিয়েছিল হাসিনা সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রায় 1.5 মাস পর 5.5 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান দেশে ফেরেন। তার নেতৃত্বে কারওয়ান বাজারের নতুন কার্যালয় থেকে এখন আবার আমার দেশ পত্রিকা বের হচ্ছে। তখন সকাল 7টা, আজ 22শে ডিসেম্বর রবিবার, সকাল প্রায় 7টার কাছাকাছি। তো আমার দেশ বহন করা মাইক্রো থেকে বান্ডিল নামছে, তার ভিতরে সংবাদপত্র হকার্স ইউনিয়নের একজন নেতা বান্ডিলের থেকে টেনে একটা কাগজ বের করলেন এবং ওই কাগজটা বের করে বললেন যে এটা আপনার জন্যে। ওই হচ্ছে বিসমিল্লাহ বলে প্রথম আমার দেশের কপিটা হাতে নিলাম, খুলনার সর্বপ্রথম কপিটা হাতে নিলাম। নিয়ে আসলে পত্রিকাটা নাকের কাছে নিয়ে, বুকের কাছে নিয়ে একটা দীর্ঘশ্বাস নিলাম। মানে কাগজের শরীর থেকে তো একটা গন্ধ আসে, যে গন্ধটা থেকে 12 বছর বঞ্চিত ছিলাম। এইভাবে সেই শ্বাসটা নিলাম, বুকটা ভরে গেল। আমার দেশ আমার দেশ আমার বুকটা ভরিয়ে দিল। এরপরে যখন পাতা উল্টাচ্ছি, আমি আসলে জানতাম না যে আমার কোনো কিছু আছে কিনা, আমার কোনো রিপোর্ট আছে কিনা। পাতাটা উল্টানোর পরে সেকেন্ড পেজেই লিডেই দেখলাম যে ভয়ঙ্কর রূপে ফেরার হুমকি ফ্যাসিবাদের, খুলনা শেখবাড়িকে নিয়ে এবং শেখবাড়ির অনুগত যারা ছিল, দোসর হিসেবে যারা ছিল, তারা ফিরে আসার যে চেষ্টা করছে, এটা নিয়ে একটা স্টোরি আমার ছিল এবং আমার দেশ কর্তৃপক্ষ আমার সেই স্টোরিটা দিয়েছে। 12 বছর পরে আমার দেশে ছাপার অক্ষরে, এর ভিতরে অনেকবার অনেক ইস্যুতে, অনেক এজেন্ডাতে, বিভিন্ন মিডিয়াতে আমার নাম আসছে, নাম ছাপা হয়েছে। আমি ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচন করেছি, সেই সময় নাম আসছে। বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, সেই সংগঠনের প্রোগ্রামে যখন অ্যাটেন্ড করি, পত্রিকায় নাম আসে, টিভিতে হয়তো ছবি দেখা যায়। আমার দেশের পাতায় যখন এহতেশামুল হক শাওন 12 বছর পরে নামটা আবার দেখলাম, আসলে ওই মুহূর্তটা আমার, মানে আমি দাঁড়িয়ে থাকতে পারিনি, আমি বসে পড়ছিলাম। এবং ওই প্রথম কপিটা, এর ভিতরে তো অনেক কপি হাতে গেছেই করছে, কিন্তু প্রথম যে কপিটা আমি ভাঁজ করে রেখে দিয়েছিলাম। ভাঁজ করে আমার কাছে আলাদাভাবে রেখে দিয়েছিলাম এই কারণে যে আমার নামটা কোথাও ছাপা হলে, আমার ছবিটা কোনো পত্রিকা আসলে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি যিনি খুশি হন তিনি হচ্ছেন আমার আম্মা। ওই কাগজটা আমি আলাদা করে রেখেছিলাম। আমি 1টার দিকে, দুপুর 1টার দিকে, এবং ওই কাগজটা আলাদা ছিল,
আমি বাসায় পৌঁছে প্রথম কপিটা, ওই কপিটাই বের করে আম্মার হাতে দিলাম এবং বললাম যে এই যে আম্মা। আম্মার এক হাতে ছিল আমার দেশ, আর এক হাতে ছিলাম আমি। আম্মা বুকে, আমাকে এবং আমার দেশকে বুকে জড়িয়ে ধরে আম্মা হাউ হাউ করে কেঁদেছে। আমার দেশ আমাদের অনেক ত্যাগের, অনেক অনেক কিছু হারানোর বিনিময়ে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমার দেশ। অনেকগুলো বছর, 12টা বছর জীবন থেকে চলে যাওয়া, এটা কম না। আমার বয়স এখন 47 চলছে, মধ্য বয়স কিন্তু পার করে চলে যাচ্ছি। একটা দীর্ঘ সময় আমরা কাজের সুযোগ পাইনি, কিন্তু জীবনের বাকি যে সময়টা আছে, এই সময়টা সর্বোচ্চ সদ্ব্যবহার আমরা করার চেষ্টা করব। আমার দেশের, আমার বাংলাদেশের 1 ইঞ্চি ধুলো মাটিও আমরা কোনো শত্রুর ছোঁয়া এখানে আমরা পড়তে দেব না, লাগতে দেব না। আমরা সতর্ক থাকব, আমরা সচেতন থাকব। আমার দেশকে আমরা গণমানুষের মুখপত্রে, কণ্ঠস্বরে পরিণত করব এবং আমার দেশ হবে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষা কবচ, যার প্রধান সিপাহসালার থাকবেন ডক্টর মাহমুদুর রহমান।